মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। মানুষ মসজিদে গিয়ে কি আদায় করবে? সালাত। তার ভিতরে কি থাকবে না? আপনি বলবেন যে ঈমান আছে বলেই তো সালাত আদায় করতে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা সালাত আদায় করবে, ওর ভিতরে কি থাকবে না? ঈমান। কি ঘটনা? আচ্ছা, সূরা মুদ্দাসসিরের 42-43 আয়াতে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা জাহান্নামে কেন আসছো? তখন এরা বলবে, আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ কি? হ্যাঁ, সালাত আদায় না করা। এবারে এখানে একটা কারণ পাওয়া গেল জাহান্নামে যাওয়ার, সালাত আদায় না করা। এখন সূরা মাউনে একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এটা কেমন কথা হলো? ওখানে সালাত যারা আদায় করেনি তারা জাহান্নামে, আর এখানে মুসল্লি যারা 5 ওয়াক্ত পড়ে এরা কোথায়? কেমন হলো? ঘটনা কি হলো? এরা সালাত আদায় করে জাহান্নামী আর ওরা না করে জাহান্নামী, ঘটনা কি? মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, মসজিদে মুসল্লি থাকবে পরিপূর্ণ, কারোর ভিতরে কি থাকবে না? ঈমান। ঘটনা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইলিল মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, অন্ধকার গাঢ় কালো রাত্রির মতো ফিতনা আসার পূর্বেই ভালো ভালো সৎ আমল করার প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান আও ইউমসি কাফিরান। শোনো আমার উম্মতেরা, পৃথিবীতে এমন একটা পরিস্থিতি ঘটবে, মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। সকালে কি থাকবে? মুমিন, সন্ধ্যায় কি হয়ে যাবে? কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের 30 নম্বর সূরা 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে কি অবস্থায় সাক্ষাৎ করবে? কাফের। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমানদার তারপরেও কি মুশরিক। ঘটনা কি? মানুষ সকালে থাকছে মুমিন, সন্ধ্যায় হয়ে যাচ্ছে কাফের। কি ঘটনা? এর হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা কি? আলোচনাটি একটু বিস্তারিত শোনেন, যদিও সংক্ষেপ হবে, তাহলে এই হাদিসের ব্যাখ্যাটি বুঝতে পারবেন যে সকালে লোকটা মুমিন, সন্ধ্যায় কি হয়ে যাচ্ছে? কাফের। কি ঘটনা? তার একটা ঘটনা যে আপনি ফজরের সালাত আদায় করেছেন, জোহরের ওয়াক্ত হয়েছে, আপনি অবহেলা করে ইচ্ছাকৃতভাবে জোহরের সালাতটা ছেড়ে দিলেন। মাগরিবের ওয়াক্ত হয়েছে, আপনি ইচ্ছা করে অবহেলা করে জোহরের সালাতটা ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাহা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। এই লোকটা ফজরে ছিল কি মুমিন মুসলিম, জোহরেরটা ছেড়ে দেওয়ার কারণে কি কাফের। আর যে ফজরও পড়েনি, জোহর আসর মাগরিব কিছুই পড়েনি,
ও কি? ও কাফের। যারা শুধু শুক্রবারে পড়ে, জুমার দিনে পড়ে, আর বাকি 7 দিন পড়ে না, এরাও কাফের। যারা শুধু রমাদানে পড়ে, বাকি 11 মাস পড়ে না, এরাও কাফের। এরা মারা গেলে এদের গোসল হবে না, এদের জানাজা হবে না, এদের কাফন হবে না, এদের জানাজা হবে না। বেনামাজি এতই খারাপ, বেনামাজি যদি পশু জবাহ করে তার হাতের পশু খাওয়া হারাম। আশ্চর্য একটা প্রাণী বেনামাজি, যা কুকুর, সিগাল, শুয়োরের চেয়ে খারাপ, তার নাম বেনামাজি। এর চাইতে দ্বিতীয় পৃথিবীতে খারাপ প্রাণী পৃথিবীতে নাই। এই যুবক, বলো তো সবচেয়ে খারাপ প্রাণীর নাম কি? বেনামাজি। রাসূল বলছেন সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। যদিও এই হাদিসের আরো ব্যাখ্যা পাবেন সামনে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে, মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে, তাদের ভিতর ঈমান থাকবে না। আপনি ওই সালাতের ফতোয়াতে কি অস্পষ্ট হলো নাকি? একটু তাহলে বলি যে যে সালাত ছেড়ে দিল সে কাফের, তাকে বেনামাজি বলতে হবে না। স্বয়ং কাফের বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কাফের বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। কাফের আর আমাদের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, কাফের আর আমাদের মধ্যে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন, মান তারাকা ফাকাত কাফারা, যে সালাত ছেড়ে দেয় সে কাফের, আর যে সালাত আদায় করে সে মুসলিম। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। আবু জার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সালাত। যে সালাত আদায় করে তার ঈমান আছে, যে সালাত আদায় করে না সে কাফের। একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? আবার এখানে বলছেন যে সালাত আদায় করে সেই ইমানদার, আর যে করে না সে কি? কাফের। ঘটনা কি? ওখানে আল্লাহ বলছেন ওরা জাহান্নামে গেল সালাত আদায় না করে, এখানে আবার বলছে যে এরা সালাত আদায় করেই কোথায় গেল? কি ঘটনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মসজিদ ভরা পরিপূর্ণ মুসল্লি থাকবে, তাদের ভিতরে ঈমান থাকবে না, মানে ঈমান থাকবে, কিছু ঈমান থাকবে, কিন্তু তারা প্রকৃত ঈমানদার নয়। তারা হয় জালেম, না হলে ফাসেক, না হয় মুশরিক। যদি বড় মুশরিক হয় তাহলে তো তার ঈমান চলে গেছে, আর ছোট মুশরিক হলে কোনোভাবে ইসলামটা আছে। বলছিলাম মসজিদে ভরে পরিপূর্ণ হয়ে মানুষ সালাত আদায় করবে, তার ভিতরে ঈমান থাকবে না, মানে তার ভিতরে প্রকৃত ঈমান নেই, ঈমানটা নিভু নিভু। তার কারণে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকারী নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। যেই নারীটা পর পুরুষের সাথে জেনা করছে, যেই পুরুষটা পর নারীর সাথে জেনা করছে, ওর ভিতরে ঈমান নেই, ঈমান নিয়ে জেনা করতে পারে না। শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন। কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে, যখন চুরি করে তখন তার ভিতরে ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু মুমিন। কোন মুমিন মদ পান করতে পারে না ঈমান নিয়ে, মুমিন মদ পান করতে পারে না ঈমান নিয়ে। কোন মুমিন সুদ খেতে পারে না ঈমান নিয়ে, কোন মুমিন আত্মসাৎ করতে পারে না ঈমান নিয়ে, কোন মুমিন দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে সালাত আদায় করবে ঠিক, কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। আপনি কত মুসল্লি নেবেন সালাত আদায় করে